হ্যালো গাইস, কেমন আছেন? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ আওয়ার বাড়াতে পারবেন। ঠিক আছে? এখন আপনারা বলবেন যে ভাই আপনার তো ওয়াচ আওয়ার কম, আপনার তো ওয়াচ আওয়ারই নাই ভাই। আপনার ইউটিউব চ্যানেলে ওয়াচ আওয়ারই তো নাই। আপনি কিভাবে ওয়াচ আওয়ার বাড়ানো দেখাচ্ছেন ফেক। ইয়া ট্রু আমার কোনো ওয়াচ আওয়ার নাই। আমার নতুন চ্যানেল এটা। আমি এটা একটা আমার নতুন চ্যানেল আর আমার একটা চ্যানেল আছে অলরেডি যেটাতে ওয়াচ আওয়ার কমপ্লিটেড অ্যান্ড আপনাদেরকে দেখাবো ওটা। আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা। আ ১-২ সপ্তাহ লাগবে এট লিস্ট। আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলের লিঙ্ক। তাহলে বুঝবেন যে আমার হইছে। আমি চাইলে এই অ্যাকাউন্টে ওয়াচ আওয়ার বাড়াতে পারি। আমার সমস্যা নাই। কিন্তু কিন্তু আমি বাড়ায় লাভ কি? আমার সাবস্ক্রাইবারই বাড়তেছে না। আমার সাবস্ক্রাইবার যদি পাইতাম আমি একটু হালকা পাতলা দেন আমি লাইক করতাম একটু, বুঝছেন তো? আর আপনাদেরকে এখন দেখাবো, আপনাদেরকে অনেক গুড একটা ওয়ে দেখাবো কিভাবে ওয়াচ আওয়ার বাড়াবেন। এটা পেইড ট্রিক। এটা সবাই দেখায়। পেইড টাকা দিয়ে কিনলে আপনারা আ এই ট্রিকটা পাবেন। ঠিক আছে? সো আপনাদের একটা আরডিপি লাগবে। অ্যান্ড ওয়েট আপনারা লিভ করবেন না বিকজ আরডিপি, বিপিএস হয়তো টাকা দিয়ে কিনতে হয় এটা আপনারা জানেন। হ্যাঁ, ইয়েস টাকা দিয়ে কিনতে হয়। আপনারা ১০০-২০০ টাকা দিয়েও কিনতে পারবেন। আবার ফ্রিতেও পাবেন। ফ্রি কিভাবে পাবেন? লিঙ্কের ডিসক্রিপশনে একটা ভিডিও আছে। ভিডিওটা মাস্ট দেখবেন। ওটা দিয়ে আপনারা ফ্রিতে আরডিপি পাবেন। আ আ গুগল ক্লাউড নাকি আজুর থেকে কিছু একটা থেকে আমি মাইক্রোসফট আজুর থেকে আ আরডিপিটা পাইছি। ঠিক আছে? এখন আরডিপি আপনি এভাবে এমনিও কিন্তু ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন। তখন আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এসব ইনফরমেশন চায়। সো নিজের এই ভিডিওতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইনফরমেশন চাবে না। আর আমি বলব যে আপনারা যদি গুগল ক্লাউডেরটা নেন বেশি বেটার। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে গুগল ক্লাউডেরটা নেন। আর লিঙ্কটা দিবি ডিসক্রিপশনে যে ভিডিওটা দিব ওটা হবে আজুরের। কিভাবে আজুরের ফ্রিতে পাবেন উইথআউট এনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। ঠিক আছে? আর মাস্ট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকলে বেটার ভাই। আপনার কোনো টাকা নিচ্ছে না তো, রাইট? জাস্ট একটু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিবেন, দেন অ্যাকাউন্ট খুলে যাবে। ৯০ দিনের মতো থাকে গুগল ক্লাউডে এবং ৩০ দিনের মতো থাকে এই যে আজুরে। সো ৩০ দিন হওয়ার আগে আপনারা ২৫ দিনের টাইমে আপনারা আপনাদের পেমেন্ট মেথড এসব রিমুভ করে দিবেন। তাইলেই তো হয় না? তো যাই হোক কথা না বাড়ায় শুরু করি। ঠিক আছে? ফার্স্ট আপনাদের একটা আরডিপি লাগবে। আরডিপিটা হওয়া বেটার। আপনার আরডিপি ছাড়াও করতে পারবেন কিন্তু। আপনারা জানেন, অনেকে জানেন এই ট্রিকটা। কিভাবে ওই যে প্রোফাইল ক্রিয়েট করে দেন, হ্যান-ত্যান করে। সো আপনাদেরকে অনেক ইজি করে দিব। এই অটো বিএটি ফাইলটা দিয়ে আরো অনেক ইজি হয়ে যাবে। আপনারা জানেনই না। সো আপনাদের এই ফাইলটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো স্টার্ট করি। ঠিক আছে? আপনারা ফার্স্ট অফ অল আপনাদের আরডিপিটা ওপেন করবেন। ঠিক আছে? আচ্ছা, আরডিপি ওপেন হয়ে গেছে অ্যান্ড একটা জিনিস মনে রাখেন, আরডিপিটা হচ্ছে কি আমি আপনাদেরকে আরডিপিটা দেখাইতে পারতেছি না বিকজ আপনারা জানেন আরডিপি অনেক স্লো হয়। আরডিপি একটু কেমন জানি হয়, স্লো ল্যাগি টাইপের হয়, রাইট? তো আপনাদেরকে আমি এখানে দেখাইতে পারবো না। আপনাদেরকে ডাইরেক্ট আমার ডেস্কটপে দেখাই দিব। ইজিলি ফাস্ট দেখাইতে পারবো, কোনো ল্যাগ থাকবে না। কিন্তু আরডিপিতে করলে আপনারা আর কি সহজে আপনারা কোনো সমস্যা হবে না। আরডিপি বিপিএস অফ করে রাখবেন, ক্লোজ করে রাখবেন। আপনার হইতে থাকবে, ভিডিও চলতে থাকবে। সো কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো আপনারা আরডিবিতে আমি যে জিনিসটা এখন করব সেটা আরডিবিতে করবেন। আরডিবিতে করে সেটআপ করে রেখে দিবেন। ঠিক আছে? সো আপনারা ওয়াচ আওয়ার ফাইলটা ওপেন করবেন। ঠিক আছে? তারপর ক্রোম প্রোফাইল জেনারেটরটা ওপেন করবেন। ঠিক আছে? সো এখান থেকে আমি রাইট নাও ১০টার মতো ক্রোম জেনারেট করতেছি। আপনারা চাইলে ১৫, ২০, ৩০ আপনারা যত বড় সাইজের আরডিপি নিবেন, ধরুন আরডিপির আপনার সিপিইউ ৮টা কোর, ১০টা কোর, ১২টা কোর, ২৪ জিবি র্যাম এরকম হলে তাহলে আরো বেশি করবেন। তো ১০টা করলাম, ১০টা করে জেনারেট করলাম, কমপ্লিটেড, ওকে। সো আমার কমপ্লিট হয়ে গেছে। সো আমি এগুলারে এখানে ঢুকায় রাখবো যাতে আর কি ইজি হয়। ঠিক আছে? তো এখানে আমার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ঠিক আছে? ১০টা আছে। তো আপনারা তারপর অটো ব্যাট ফাইলটা ওপেন করবেন। ঠিক আছে? অটো ব্যাট ফাইল একটু সমস্যা করবে। সো অটো ব্যাট ফাইলটা ওপেন করবেন। ঠিক আছে? সো এখানে একটা লিঙ্ক থাকবে অলরেডি। সো আপনারা লিঙ্কটাকে সরায় আপনার এখানে ১০টা না? সো রাইট না আমি ১০টা আছে। সো আমি ১০টা রাখি। ঠিক আছে? ১০টা রাখলাম। তারপর ফার্স্ট আপনারা একটা ভিপিএন নিয়ে রাখবেন। ঠিক আছে? আমি ভিপিএনটা নিলাম। সো ভিপিএনটা হচ্ছে এটা ব্রাউজেক ভিপিএন। সো এরকম
আরও অনেক ভিপিএন আছে, সাবধানে ভিপিএন সিলেক্ট করবেন। ভিপিএনের উপরে ডিপেন্ড করে আপনাদের আর কি ওয়াচ আওয়ার। হয়তো আপনারা এই ভিডিও 5 বছর পর দেখতে পারেন, 1 বছর পর দেখতে পারেন, তখন আরেকটা ভিপিএন, ভালো ভিপিএন থাকবে, এটা তখন প্রবলেম হওয়া শুরু করবে, ঠিক আছে? সো এই ভিপিএনের এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে এখানে গিয়ে এডিটে টিপ দিবেন, রিপ্লেস, তারপরে হচ্ছে না, আপনারা এখানে দিবেন এডিট, মানে এটা সিলেক্ট করে রিপ্লেস দিবেন, তারপরে ফাইন্ড হোয়াট দিস ওয়ান রিপ্লেস উইথ দিস, ঠিক আছে? তার রিপ্লেস অল দিয়ে দিবেন, তাহলে কি হবে, সব কিছু রিপ্লেসড হয়ে যাবে, ঠিক আছে? অনেক ইজি আর কি, ঠিক আছে? সো তারপর আপনারা এটা এটা সেভ করবেন, সেভ করে মানে সেভ করবেন কীভাবে, যেখানে দিয়ে সেভ, তারপরে কেটে দিবেন, ঠিক আছে? সেভ করার পরে তারপর এটা ডাবল ক্লিক করবেন, ইয়েস, ডান, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রোফাইল ওপেন হয়ে গেছে। সো সবগুলা প্রোফাইলে আপনারা ব্রাউজারটাকে এক্সটেনশন হিসেবে অ্যাড করে দিবেন সবগুলাতে, ঠিক আছে? দেখায় কিভাবে, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ক্রোম। আচ্ছা, অ্যাড হয়ে গেছে অলরেডি। সো অলমোস্ট অনেকগুলোতে আমি 5-6টার মতো করে ফেলছি, আপনারা সবগুলোর মধ্যে ভিতরে করে ফেলবেন, ঠিক আছে? করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা আবার অটোমেটে ক্লিক করে এডিট করবেন, ঠিক আছে? এটা আবারও করবেন, কি করবেন, এবার আপনারা আপনাদের আর কি ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে, এখান থেকে ইউটিউব চ্যানেলে যাবেন, তারপর আপনারা ভিডিওটা সিলেক্ট করে নেবেন, আপনারা কোন ভিডিওতে ভালো করে যাচ্ছেন। সো আমি রাইট নাও আমি আমার পুরো ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে এখানে এটা দিয়ে এডিট, রিপ্লেস, তারপরে কন্ট্রোল ভি, রিপ্লেস অল, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল চলে যাবে এখন, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এখন যা করব এটা একবার করে ফেলবেন, তারপর আর কোনো প্রবলেম হবে না। তারপর জাস্ট আপনার যদি আরডিপিতে রেখে দিবেন, আরডিপিতে অটোমেটিকলি ওয়াচ আওয়ার হতে থাকবে, ঠিক আছে? তারপর অটো ব্যাটে টিপ দিবেন একটা, আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে? সো এই যে ভিপিএন ইনেবল, ভিপিএন আমি এখানে টিপ দিয়ে ইয়ে করে নিব, পিন করে নেবেন। আপনারা সবগুলাতে পিন করে রাখবেন, কিন্তু মনে রাখেন যাতে, এটা তো পিন করে দিই, ঠিক আছে? মানে যেগুলাতে করছেন আর কি, আমি সবগুলাতে করি নাই আর কি। আপনারা 20টার মতো 30টার মতো করতে হবে মাস, ঠিক আছে? তারপর এখানে টিপ দিবেন স্টার্ট ভিপিএন, এটাতে ক্লিক করে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন, দিয়ে আপনারা যে কোনো একটা ভিডিও ওপেন করবেন। আপনারা চাইলে প্লেলিস্টগুলো সেট করে প্লেলিস্টগুলো আপনারা ওপেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকসেপ্ট অল, ঠিক আছে? অ্যাকসেপ্ট করে নেবেন, তারপর ডান। আপনারা আপনার প্লেলিস্ট বানায় রাখবেন, হয়তো 20-30টা ভিডিও, আর 1 ঘন্টা ভিডিও থাকলে তো আরও বেশি বেটার। ওটা চালায়া তারপর এখানে লুপ করে দিবেন, লুপ করে ভিডিওটা ছেড়ে দিবেন, ডান। তারপরে নেক্সট, হ্যাঁ, নেক্সটে যাবেন, তারপর সেম জিনিসটা এখানেও করবেন। এখানে আপনি ধরেন সিঙ্গাপুর দিবেন, ধরেন 20টা প্রোফাইল খুলবেন, 10টাতে সিঙ্গাপুর, 5টাতে ইউনাইটেড কিংডম, 5টাতে ইউএস, এরকম করে রাখবেন। তারপরে এটা ওপেন করলাম, মিউট করলাম, লুপ দিলাম, মিউট করে রাখবেন। আর এখান থেকে চাইলে কোয়ালিটিটা ডাউন করে দিলে আরও বেশি বেটার, আপনার যদি নেট স্লো হয়। আর আরডিপি নিলে তো কোনো সমস্যাই নেই ভাই, আরডিপি নিলে স্লো না ভাই, 2000 এমবিপিএস স্পিড পাবেন। এরকম করে সবগুলাতে করে নেবেন, যাতে আর কি সবগুলাতে হতে থাকবে, ভিডিও চলতে থাকবে, সবগুলাতে চলতে থাকবে, অ্যান্ড দেন আপনার আস্তে আস্তে সবগুলার আর কি ওয়াচ আওয়ার কাউন্ট হওয়া শুরু করবে, অ্যান্ড আপনাদের ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে যাবে। সো ভিডিওটা অনেক ইজি, আর মেক শিওর আপনারা আরডিপি নেবেন, আরডিপি নিলে অনেক বেশি বেটার হয়। আপনাদের কোনো যদি সমস্যা হয় আপনারা নিচে কমেন্ট সেকশনে বলবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।